দিনটা ছিল ৪ঠা জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম শনিবার। মায়ের আশীর্বাদে সকলের মঙ্গল কামনায় আমরা এবছরও মায়ের জন্য একটা ছোটোখাটো পুজোর আয়োজন করেছিলাম। তারই কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলো বেশি আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমার সকল ভাই ও বন্ধুরা মিলে আমাদের যে যজ্ঞের বেদিটা আছে সেটা তৈরি করছিলাম। আর এই যজ্ঞেরও তো একটা বিশেষ কারণ অবশ্যই রয়েছে। পুজোটা যেহেতু ডিফেন্স একাডেমির উদ্দেশ্যে, তার মানে বুঝতেই পারছেন যে এখানকার ম্যাক্সিমাম ছেলে রয়েছে ডিফেন্স লাইনে। তাই সেই সমস্ত দাদা ভাই ও বন্ধুরা সকলে যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সেই কামনা করেই আমরা মায়ের পুজোটা করে থাকি। ঠাকুরমশাই এসে সব কিছু গোছাচ্ছিলেন ওইদিকে, আর আমি আর আমার সকল বন্ধু ও ভাইয়েরা মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর আনার উদ্দেশ্যে। যেহেতু এখানে কাজের চাপ অনেক ছিল, তাই সকলকে এখানে নিয়ে আসতে পারিনি, আমরা মাত্র কয়েকজন মিলেই বেরিয়ে গেছিলাম। মাকে আনার ক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে একটা বিশেষত্ব রয়েছে। প্রতি বছর কেউ না কেউ এই মাকে মাথায় করেই নিয়ে আসেন আমাদের এই মাঠে। যথারীতিভাবে এইবার সেই দায়িত্বটা নিয়েছিল আমাদের রাহুল ভাই। মাকে নিয়ে আসার সাথে সাথে আমাদের কাকিমা জেঠিমা যারা এখানে ছিলেন, আমাদের গুরুজন ব্যক্তি, সবাই মিলে তারা মাকে বরণ করে নিলেন। আর ততক্ষণে আমরা আমাদের এদিকে যে যজ্ঞের বেদিটা তৈরি হয়েছিল সেখানে প্রদীপ মোমবাতি জ্বালিয়ে যজ্ঞের বেদিটা রেডি করছিলাম। ততক্ষণে আমাদের ঠাকুরমশাই ওদিকে পুজোয় বসে গেছিলেন। আর ওই সাইড থেকে শ্যামল ভাই খাতা খুলে আছে, আর প্রীতম ভাই সকলের নাম বলে দিচ্ছিল। যে সমস্ত দাদা ও ভাইয়েরা বাড়িতে থাকে না, তাদের নাম গোত্র বলে মায়ের কাছে তাদের নামেও আমরা পুজো দিয়ে থাকি। অঞ্জলি শেষে শুরু হলো আমাদের যজ্ঞের অনুষ্ঠান। যজ্ঞে বসে আমরা শান্ত মনে একভাবে শুধু মাকেই ডাকছিলাম, মা সকলের মঙ্গল করো মা, কারো যেন কোনো বিপদ আপদ না হয়, সকলকে সব মুহূর্তে তুমি রক্ষা করো মা। মায়ের কাছে সকল প্রার্থনা শেষে আমরা মাকে নিয়ে চললাম নিরঞ্জনের পথে। মাকে মাথায় নিয়ে ধীরে ধীরে আমাদের মাঠ পরিক্রমের মাধ্যম দিয়ে আমরা চললাম মাকে নিয়ে নদীর ধারে। শেষ মুহূর্তে মা শুধু তোমার কাছে এটাই বলবো, আসছে বছর আবার এসো মা, ভালো থেকো তুমি, ভালো থেকো, সকলকে ভালো রেখো মা, মঙ্গল করো সবার মা, ভালো রেখো মা।